নকশিকাঁথার বুননে জড়ানো এক টুকরো ঐতিহ্য, যমুনা আর ব্রহ্মপুত্রের পলিমাটিতে গড়া এক অপার সৌন্দর্যের জনপদ জামালপুর। উত্তরবঙ্গের এই জেলাটি শুধু তার হস্তশিল্পের জন্যই বিখ্যাত নয়, এর বুকে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক দারুণ মেলবন্ধন। আপনি যদি ভ্রমণের জন্য নতুন কোনো গন্তব্য খুঁজে থাকেন, তবে জামালপুর আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। চলুন আজ জেনে নেওয়া যাক জামালপুর জেলার সেরা কিছু দর্শনীয় স্থান সম্পর্কে, যা আপনার ভ্রমণকে করবে চিরস্মরণীয়। ১. লাউচাপড়া পিকনিক স্পট ও অবকাশ কেন্দ্র, প্রকৃতির সবুজ ক্যানভাস। আমাদের তালিকার শুরুতেই রয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত লাউচাপড়া পিকনিক স্পট। এটিকে জামালপুরের প্রকৃতির স্বর্গ বলা চলে। বিস্তীর্ণ গারো পাহাড়ের বুক চিরে জেগে ওঠা সবুজ উপত্যকা, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট বড় ঝর্ণাধারা, আর ওপারে ভারতের মেঘালয়ের মেঘ পাহাড়ের লুকোচুরি যে কোনো ভ্রমণ পিপাসুর মন কেড়ে নেবে। এখানকার ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে পুরো এলাকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনযাত্রাও আপনাকে মুগ্ধ করবে। ২. গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘর, ইতিহাসের সাক্ষী। ইতিহাস আর ঐতিহ্যের খুঁজে আপনি যেতে পারেন মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামে। ঝিনাই নদীর তীরে শান্ত স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক গান্ধী আশ্রম। ১৯৩৪ সালে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছিল। বর্তমানে এই আশ্রম প্রাঙ্গণে গড়ে উঠেছে মুক্তি সংগ্রাম জাদুঘর। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফকির বিদ্রোহ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বহু দুর্লভ ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের অতীতে। ৩. লুইস ভিলেজ রিসর্ট অ্যান্ড পার্ক, বিনোদন ও আধুনিকতা। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটু আনন্দঘন সময় কাটাতে চাইলে জামালপুর সদরের বেলটিয়া এলাকায় অবস্থিত লুইস ভিলেজ রিসর্ট অ্যান্ড পার্ক এক চমৎকার নাম। আধুনিক সুযোগ সুবিধা ও নান্দনিক ডিজাইনে গড়ে তোলা এই থিম পার্কটি বিনোদনের এক আধুনিক কেন্দ্র। পার্কের ভিতর রয়েছে রোমাঞ্চকর সব রাইড, চমৎকার ঝুলন্ত ব্রিজ এবং কৃত্রিম লেক। চারপাশের নিরিবিলি পরিবেশ আর চমৎকার আলোকসজ্জা বিকেলে বা সন্ধ্যায় সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। ৪. হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, আধ্যাত্মিকতার পুণ্যভূমি। জামালপুর শহরের প্রাণকেন্দ্রে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অত্যন্ত শান্ত পরিবেশে অবস্থিত এই অঞ্চলের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। মূলত এই মহান সাধকের নামানুসারেই এই জেলার নামকরণ করা হয়েছে জামালপুর। শত শত বছর ধরে এই মাজারটি এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক প্রেরণার উৎস এবং একটি পবিত্র ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। ৫. শ্রী শ্রী দয়াময়ী মন্দির, প্রাচীন স্থাপত্যের নিদর্শন। জামালপুর শহরের জিরো পয়েন্টে অবস্থিত শ্রী শ্রী দয়াময়ী মন্দির এই জেলার প্রাচীনতম এবং অন্যতম ঐতিহ্যবাহী একটি ধর্মীয় স্থাপনা। ১৬৯৮ খ্রিস্টাব্দে তৎকালীন নবাবের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এর চমৎকার স্থাপত্য শৈলী, প্রাচীন দেয়ালের কারুকার্য এবং ঐতিহাসিক পরিবেশ প্রাচীন ইতিহাসপ্রেমীদের দারুণভাবে আকর্ষণ করে। ৬. ঐতিহাসিক বাহাদুরাবাদ ঘাট, হারানো জৌলুসের গল্প। যমুনা নদীর তীরে দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত বাহাদুরাবাদ ঘাট। একসময় এটি ছিল দেশের রেলওয়ে ও ফেরি পারাপারের সবচেয়ে ব্যস্ত এবং অন্যতম ঐতিহাসিক একটি ঘাট। যমুনা সেতু চালুর পর এই ঘাটের আগের ব্যস্ততা না থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব কমেনি। বিকেলে যমুনার বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে এবং পুরনো দিনের স্মৃতিচিহ্ন দেখতে এখনও প্রতিদিন বহু দর্শনার্থী এখানে ভিড় করেন। ৮.
দৃষ্টিনন্দন মালঞ্চ মসজিদ, স্থাপত্যের জাদু। মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত এই প্রাচীন মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য সমাদৃত। মসজিদের গায়ে করা নিখুঁত কারুকার্য এবং দৃষ্টিনন্দন ডিজাইন প্রাচীন মুসলিম স্থাপত্যের এক চমৎকার উদাহরণ বহন করে। খাবার দাবার। জামালপুরের রূপ শুধু চোখেই দেখার নয়, এর স্বাদও মুখে লেগে থাকার মতো। জামালপুরে এলে এখানকার ঐতিহ্যবাহী এবং জিভে জল আনা মাংসের তরকারি, মিল্লি বা পিঠালি খেতে একদম ভুলবেন না। আর ফেরার পথে সরিষাবাড়ির বিখ্যাত প্যারা মিষ্টির স্বাদ নিতে পারেন। একই সাথে আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখতে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারেন বিশ্বখ্যাত হস্তশিল্পের নকশিকাঁথা, থ্রি পিস কিংবা চাদর। প্রকৃতির সান্নিধ্য, ইতিহাসের ছোঁয়া আর ঐতিহ্যের স্বাদ নিতে আজই আপনার ভ্রমণের তালিকায় যুক্ত করুন জামালপুর জেলাকে।